আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সরব শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ গত ৬টা ভিডিওতে বেশ অনেক লম্বা একটা জার্নি করেছি। সরফের বেশ খানিক আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওগুলোতে আমরা যেগুলো পড়েছি আজকে ইনশাল্লাহ তার সারসংক্ষেপ এবং কিছু প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আসলে আমরা শুরু করি। আমরা বলবো এতটুকু যে আপনি যদি মোটামুটি বুঝে থাকেন, মানে ভালোই আপনি সরফ পারেন, তাহলে এখন এটা দেখতে পারেন। আর যদি আপনি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাও আপনি ভিডিওটা দেখতে পারেন। কিন্তু যদি এমন হয় যে আপনি মোটামুটি অল্প বোঝেন, তাহলে আমার মনে হয় আপনার একটা সময় অপচয় হলো, প্রথম থেকে ভিডিও দেখে আসবেন, তাহলে আপনার বেশি উপকার হবে। আসেন শুরু করি। তো আমরা জানি যে পৃথিবীতে, আমরা বারবার বলছি, যে কোনো আরবি কিতাবের যদি কোনো একটা বাক্য ভেঙে ছোট 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 করি, তাহলে আমরা তিনটা জিনিস পাবো: এসেম, ফেল, হরফ। তো এখানে আমাদের সরফে মূলত ফেল নিয়েই লম্বা একটা আলোচনা, এবং এসএমও কিছুটা আছে। এখন আসেন, তো এই যে ফেলটা কি আমরা বারবার বলে আসছি বাংলা ভাষায়, যে কাজ এবং কালের সমন্বয়। কাজ কাল, শুধু কাজ হলেও হবে না, শুধু কাল হলেও হবে না। যেমন আমি বললাম খাওয়া, এটা কাজ, এটা ফেল না। আমি বললাম আগামীকাল, এটা কাল, এটা ফেল না, বরং দুটো সমন্বয় হতে হবে। যেমন আমি বললাম সে পড়ছে, এটা কি দেখেন তো, এটা কাজ, বড় একটা কাজ, এবং পড়ছে মানে বর্তমান বোঝাচ্ছেন, এই দুটো হলে তখন কি হবে বলেন তো? তখন সেটা ফেল হবে। এবার আসেন, সরব কি জিনিস? আমি বললাম সে পড়ছে, আমি পড়বো না, তুমি পড়ে না, সে কখনোই পড়বে না, আমি পড়বো, আমরা পড়বো, জায়েদ পড়লো, সে পড়লো, আমি কখনোই পড়বো না। দেখেন, এই যত কিছু বললাম, মূল রূপটা কি বলেন তো? মূল কথা হচ্ছে পড়া। এই যে একটা জিনিসের বিভিন্ন রূপে রূপান্তর করা, এটা হচ্ছে কি সরব। এখন একটা সরব পড়ে আমরা একটা শব্দ সম্পর্কে 7টা তথ্য দিতে পারবো, তাকে বলবো হচ্ছে তাহকিক, ব্যাখ্যা। আমরা এই সরব শেষ করে আমরা ইনশাআল্লাহ একটা শব্দ সম্পর্কে 7টা তথ্য দেব, তাহলে তখন কি হবে? এটার ব্যাখ্যা বা তাহকিক হবে। তো সেইখান থেকে আমরা আলহামদুলিল্লাহ যেটা একদম বড় এবং অনেক সময়ের সাপেক্ষ প্রথম দুটো, সে দুটো আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। তো আমরা আজকে যা যা পড়েছি সেটুকু পড়বো, এবং সেই দুটো একটু প্র্যাকটিস করবো। এখন আসেন, আমরা যে বললাম কাজ, এটা দুই রকম হবে। দেখেন, প্রথমত 3 রকম কাজ হয়, হয়ে গেছে, না হচ্ছে, না কি সামনে হবে। তো যেটা হয়ে গেছে তাকে বলবে ফেলে মাজি, এবং যেটা হচ্ছে বা হবে সেটাকে কি বলবো? ফেলে মোজার। যেহেতু আমরা বলছি যেন খুব দ্রুত আগায় চলে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে মানে অত বেশি বোঝাচ্ছে না এখন আর। ফেলে মাঝে কি, যেটা হয়ে গেছে, তাই না? এখন দেখেন, এই যে কাজ, ফেল কাজ, এই কাজটা করতে পারবে 14 জন। আমরা বিস্তারিত বলে আসছি যে কাজ হয় করবে এমন লোক যে অনুপস্থিত, হতে পারে এমন লোক যে উপস্থিত। অনুপস্থিত যিনি, উনি হতে পারেন পুরুষ বা মহিলা, উপস্থিত একই পুরুষ বা মহিলা। পুরুষ বা মহিলা হয়েও হয় একজন, দুজন, সকলে। মোট কথা অনুপস্থিত 6 জন, উপস্থিত 6 জন, এবং আমরা নিজেরা মোতাকাল্লিম 2 জন। তো এভাবে মোট কয়জন বলে? তো মোট হচ্ছে 14 জন কাজ করতে পারবে। এখন কাজ করে যদি এমন হয় যে কাজটা হয়ে গেছে, বোঝা যায় সে ভাত খেলো, সে ভাত খেলো, বা সে মাদ্রাসায় গেল, হয়ে গেছে বোঝায়, সেটা বলবে ফেলে মাজি। আর যদি এমন বোঝা যায় হচ্ছে বা হবে, সে মাদ্রাসায় যাচ্ছে বা যাবে, তখন বলবে হচ্ছে কি ফেলে মুজারে। এখন তাহলে কাজ করতে পারবে হচ্ছে 14 জন, এটা মাথায় রাখবেন। তো আমরা প্রথমে পড়বো হচ্ছে ফেলে মাজি। মনে রাখবেন, আমরা একটা শব্দ পড়ে মোটামুটি আমরা বলছি 7টা তথ্য দেবো, তাই না? তো সেই ফেলটা আগে আমরা পড়ে নিই। দেখেন, ফেলটা আমরা এখন লিখতেছি না, যে ফালা ফালা, ফালু ফালাত, ফালতা ফালনা। আমরা এটা সবার মুখস্থ আছে অবশ্যই, এগুলো বলে এখন সময় বোঝাই করবো না। এখন আমাদের বললাম যে একটা, আমরা তো ফেল পড়তেছি, মাথায় রাখবেন যে আমরা এখন ফেলে মাঝি পড়তেছি, মানে অতীতকাল যেটা হয়ে গেছে সেই ফেল পড়তেছি। এবং এখানে সামনে আমরা কি পড়বো? ফেলে মুজারি। তাহলে এখন মাঝি নিয়ে আলোচনা করি। দেখেন, একটা শব্দ আমরা যদি তাহকিক করতে চাই, তখন আমরা কয়টা তথ্য দেবো বলুন তো? 7টা তথ্য দেবো। এক নম্বর হচ্ছে কি বলেন তো? সিগা। সিগা কি জিনিস? সিগা হচ্ছে, দেখেন খুব খেয়াল করবেন, সিগা মানে হচ্ছে শব্দ। মানে আমাদের যে 14টা শব্দ বললাম, এখানে কয় নম্বর সিগা? বুঝতেছেন? কয় নম্বর সিগা? তো আমাদের যদি প্রথমে আপনাদের একটা বাংলায় সংক্ষেপ উদাহরণ দিয়ে আমি বললাম যে তারা ভাত খেলো, তারা ভাত, তারা সকল পুরুষ ভাত খেলো। তো সে, তারা, এটা কি অনুপস্থিত না? এটা লিখলে ভালো হতো, এখন লিখতেছি না আর। হ্যাঁ, শুধু টাচ করে চলো। তো তারা তো আমাদের জানি অনুপস্থিতের গ্রুপে। এবং আপনি কিন্তু অবশ্যই দেখে আসবেন এভাবে, মানে মানে যারা নতুন তাদেরকে সামনে এভাবে বললে আপনারা আসলে মাথা দিকে যাবে, বুঝতে পারবেন না হয়তোবা। আমি বললাম তারা সকলে ভাত খেলো। এখন দেখেন, তারা কি, সে, তারা, সামনে তো নাই, অনুপস্থিত, এবং তারা সকল পুরুষ, তাহলে কি জমা মুজাক্কার গায়েব। আসলে এটা আসলে এভাবে হচ্ছে, আপনি দেখে নিন। হ্যাঁ, আমরা দ্রুত আরবিতে বলি। এখন সেখানে ন্যায় করতে হলে আমাদেরকে বাংলায় বলছিলাম যে আমাদের কটা জিনিস দেখতে বলেন তো? 3টা জিনিস। এক নম্বর দেখতে হবে এটা কি একজন, দুজন, নাকি সকলে, মানে ওয়াহিদ তাসনির নাকি জমা। দেখেন, আমি বললাম তারা সকল মানে কি জমা, আমি আরবিতে বলি জমা। আচ্ছা, তারা সকল, তারা সকল পুরুষ বলছি। তারপর দেখতে হবে যে শব্দটা কি পুরুষ নাকি মহিলা। বললাম পুরুষ, তাহলে কি মুজাক্কার। এবং তারা এই জন্য কি গায়েব, কারণ সে, তারা এই সামনে থাকে না। এই অনুরূপ ভাবে যদি বলি তোমরা সকল পুরুষ, তখন কি বলেন তো? তোমরা, তাহলে কি জমা, অবশ্যই সকল পুরুষ বলতে, তাহলে কি মুজাক্কার। এবং তুমি, তোমরা, তার মানে হাজেব। বাংলাতে এভাবে নির্ণয় করবো। আর আরবিতে কিভাবে নির্ণয় করবো? আমরা আমরা বলেছিলাম যে ফেলে মাজি, আমরা শেষে খেয়াল করব, শেষে দেখবো
যে অনেক সময় আমরা শেষে আলামত চিনতে পারি না, এই জন্য দ্রুত মুখস্থ করে ফেলবো আমরা আলামতগুলো একদম মানে যাতে আমরা সাথে সাথে চিনতে পারি, অনেক সময় দেরি হয় আমাদের চিনতে। এই জন্য আমরা বলেছিলাম দ্রুত মুখস্থ করে ফেলবো। কি কি ছিল মনে আছে? জবর, জবর আলিফ, অলিফ, তাসিম, তালিফ, নুন, যাবো, তা, মাতুম, তেতু, মাতুম, তু, না। অর্থাৎ আমাদের শেষে যে আলামতগুলো আছে আমরা সেগুলো দেখেছিলাম। আমি বললাম যেমন দেখেন ফালতা, এটা কোন সিগা? আমরা বলবো হচ্ছে দেখেন এই যে শেষে তা জবর, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থাৎ 7 নম্বর সিগা। এইভাবে করে আমরা প্র্যাকটিস করতে বলছিলাম। তাহলে সিগা গেল। এরপরে ছিল বাহাস। বাহাসকে মানে না করবো, দেখেন বাহাস না করতে গেলে আমাদের মনে আছে কিনা, আমাদের শিখতে হবে হচ্ছে 3টা জিনিস। 1 নম্বর দেখবো যে এটা মানে দেখবো যে দেখেন তো মনে আছে কিনা, এটা হ্যাঁ বাচক নাকি না বাচক। আরবিতে বলি হ্যাঁ বাচক বা না বাচক বুঝবো শুরুতে মা অথবা লা আছে কিনা। মা লা যদি থাকে তাহলে না বাজি অর্থাৎ না বোধক, অর্থাৎ নাফি বোঝাচ্ছে, নাফি। আর থাকলে কি, না থাকলে কি ইসবাত। মনে আছে কিনা? মা এবং লা নাই মানে কি ইসবাত, মা এবং লা আছে মানে কি নাফি। এবার দেখবো ফেলে মাজি নাকি মুজারে। ফেলে মুজারেতে আলিফ তা ইয়া নুন থাকবে, যদি না থাকে তাহলে মাজি, থাকলে মুজারে সাধারণত। এরপরে দেখেন মারুফ নাকি মাজহুল। শুরুতে যদি পেশ থাকে তাহলে মারুফ, মাজহুল শুরুতে যদি পেশ না থাকে বা জবর থাকে তখন আমরা কি বলবো বলুন তো? এটা মারুফ। আমরা একটা সিগা লিখি, আমরা লিখলাম এই দেখেন ইয়াং শুরু, কি লিখলাম? ইয়াং শুরু। আর এখানে লিখলাম, আমরা লিখলাম দুইবা। খুব খেয়াল করবেন শুরুতে মা অথবা লা আছে না, তাহলে কি ইসবাত। ফেলে মাজি না মুজারে, ইয়ে আছে তাহলে কি মুজারে। ফেলে মুজারে। মারুফ নাকি মাজহুল, জবর আছে তাহলে মারুফ। এটা দেখেন তো শুরুতে মা অথবা লা নাই তাহলে কি ইসবাত। ফেলে মাজি নাকি মুজারে, আর 13 নেই তাহলে মাজি। মারুফ নাকি মাজহুল, পেশ আছে মাজহুল। এবার লা যুক্ত করলে কি হবে? নাফি হয়ে যাবে। আমরা একটু পরে সব প্র্যাকটিস করতেছি ইনশাআল্লাহ, এখন জাস্ট একটু ধরাই দিয়ে চলে যাচ্ছি। এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের তাহলে মোট করা দাঁড়ালো দেখেন তো, অবস্থা দাঁড়ালো 4টা। মাজি কটা অবস্থা দাঁড়ালো দেখেন তো? 4টা অবস্থা দাঁড়ালো। 1 নম্বর ইসবাত, হ্যাঁ ইসবাত। 2 নম্বর কি নাফি। এরপরে আমাদের কথা হচ্ছে যদি ইসবাত হয় সেক্ষেত্রে 2 প্রকার, মারুফ মাজহুল। মারুফ, মারুফ এবং কি মাজহুল। এটাও তাই, এটা বললাম বললাম না এটা কি হবে? নাসারা বা ফাআলা ফইলা, কারণ দুটো ইসবাত। এটা কি হবে? মা ফাআলা মা ফুইলা। তাহলে আমরা মোটামুটি মাজি শেষ করলাম। এরপর মুজারেতে কি বলেছিলাম মনে আছে কিনা আমাদের? মুজারে এখানে ছিল, এটাও একই, এটাও কি একই, এটা লিখতেছে না। মুজারের একই কথা, এটা হ্যাঁ বাচক হবে আর নাই কি হবে? না বাচক হবে। মারুফ হবে অথবা মাজহুল হবে, তাই না? এবং এটা কি আমাদের আলামত আমরা যেমন মাজিতে শেষে মুখস্থ করেছিলাম, মুজারাতে আমরা বলেছিলাম আমরা আলামতগুলো প্রথম এবং শেষ 2 জায়গায় মুখস্থ করব। এবং কখন ইয়া কখন তা যুক্ত হয় তারও কিছু আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, আর মুজারের অর্থ কেমন হবে? বর্তমান বা ভবিষ্যৎ হবে। তো এগুলো তো স্বাভাবিক, মানে সে করলো, সে করলো না, সে করছে বা করবে, সে করছে না বা করবে না, স্বাভাবিক। কিন্তু সে কখনোই করবে না, সে অবশ্যই করবে। এমন কিছু স্পেশাল না এবং হ্যাঁ দরকার। তো আমরা সেটাও বলেছিলাম, এখন শুধুমাত্র মনে করে দিচ্ছি, বাস বিস্তারিত বলছে না। লান যোগ করবো যখন, তখন লাইয়াং সুরা। মনে আছে কিনা যে আমরা বলেছিলাম যে শব্দগুলোর শেষে আমাদের কি আছে বলেন তো? যে শব্দগুলোর শেষে যে অ্যাংসুরু পেশ ছিল, সেই শব্দগুলো এই লান এসে কি করবে? জবর করে দেবে। 5টা শব্দের শেষে অ্যাংসুরু, তাংসুরু, তাংসুরু, আংসুরু, আংসুরু, এই 5টা শব্দের শেষে কি আছে? পেশ ছিল। ওই পেশকে এই লান এসে জবর করে দেবে। এবং যেগুলো নুন আছে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে। এবং 2 মুয়ান্নাস, এগুলো কোনো পরিবর্তন হবে না, আমরা এগুলো বলে আসছিলাম। এবং এটার অর্থ কেমন আসবে? কখনই না, সে কখনোই সাহায্য করবে না। এজন্য এর বাহাস হবে। বাহাস মানে কি? বাহাস মানে আলোচনা। আমরা বাহাসটা তো বলতে ভুল করলাম, আগে বলা উচিত ছিল। মানে আমরা একটা শব্দ সম্পর্কে তো 7টা তথ্য দেবো। 1 নম্বর কি সিগার, সিগার থেকে 3টা জিনিস। 2 নম্বর হচ্ছে বাহাস, বাহাস মানে আলোচনা, তার সম্পর্কে আলোচনা করবো, সেখানে 3টা তথ্য দেবো বলছি। যে 1 নম্বর কি দেখবো? হ্যাঁ বাচক নাকি না বাচক। 2 নম্বর কি এটা ফেল মাজি নাকি মুজারে বা কোন ধরনের এটা। এরপরে কি সিগা বাহাস আমাদের মাজি মুজারে। এরপর আমরা দেখবো কি এটা মারুফ নাকি মাজহুল। এখানে আসেন, এটা অবশ্যই নাফি, কারণ নাবোধক। এবং নাফি তাকিদ, তাকিদ দিচ্ছে, নাফি তাকিদ। কি যুক্ত হয়েছে দেখেন তো? তাকিদ দেওয়ার জন্য লান যুক্ত হয়েছে, এই জন্য আমরা বলবো নাফি তাকিদ বা, মানে অথবা না, কিন্তু বা মানে যুক্ত হয়েছে সাথে। নাফি তাকিদ বা লান দার ফেলে মুস্তাকবেল মারুফ। মুস্তাকবেল কেন? সে কখনোই করবে না। মোজারেতে তো শুধু বর্তমান ভবিষ্যৎ, শুধু ভবিষ্যৎ বোঝায় না, মোজারেতে বোঝায় বর্তমান এবং ভবিষ্যৎ, কিন্তু এখানে সে কখনোই করবে না, আর ভবিষ্যৎ বোঝাচ্ছে। এই জন্য এটা সরাসরি ভবিষ্যতের সাথে খাস। এই জন্য বলা হবে যে সে কখনোই সাহায্য করবে না। এর বাহাস হচ্ছে নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবেল মারুফ। এবং আমরা এগুলো মুখস্থ করিয়েছিলাম। এর আলামত জাস্ট এখানে আমরা এটা দেখে বুঝে নি, বুঝে এখানে পেশ ছিল, লান এসে জবর করে দিয়েছি। এরপরে আমরা নাফি তাকিদ মারুফ, এটা তো মারুফ গেল। মাজহুল কি হবে? এখানে জাস্ট পেশ হবে। আর মারুফের ব্যাপারে একটা কথা মনে রাখবো, এখানে আমাদের সবসময় জবর হবে, এটাও কিন্তু আমরা বলে আসছিলাম যে মাজহুলের ক্ষেত্রে আমাদের এখানে পেশ থেকে যদি এমন হয়, যেমন আমরা লিখলাম ইকরিমু, ইকরিমু, হ্যাঁ এটা কিন্তু আমাদের মারুফ। এটা কিন্তু আমরা মারুফ মাজহুল ক্লাসে বলেছি।
শুরুতে শুধু পেশ থাকলে আমরা খেয়াল করবো যে শেষে আগের অক্ষরে জবর আছে কিনা, থাকলে তখন মাজহুল, না থাকলে কিন্তু মারুফ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে মাজহুল। আর এগুলো কি ইকরম ইংসর, এটাও আমাদের বাব ইনশাল্লাহ এগুলো বিস্তারিত আসবে। তো এটা গেল স্পেশাল না। আরেকটা না ছিল, দেখেন আমি বললাম এই যে ইয়াংসুরু, এই যে ইয়াংসুরু বললাম, আগে লাম যুক্ত হলো, কি বলেন তো লাম, তখন আসবে হচ্ছে এই শেষে যেগুলো ওই লান এসে যেগুলো আমাদের শেষে জবর করেছিল পেশের জায়গায়, জাস্ট এইগুলো সাকিন করবে। আর এর অর্থ আসবে সে সাহায্য করেনি। এখন আপনি বলতে পারেন সাহায্য করেনি, এটা তো আমাদের অতীত বোঝাচ্ছে। না, এটা শুধু অতীত না, এটা আমাদের এটা হচ্ছে অস্বীকার, মানে আপনাকে কেউ প্রশ্ন করলো সে কি সাহায্য করেছে, আপনি বলছেন না সে সাহায্য করেনি। মানে এটা শুধু এমন না যে অতীত বোঝাচ্ছে, এমন না, বরং এটা ভবিষ্যতে একটা দৃঢ়তা বোঝায়। মানে এটা ভবিষ্যতে সম্ভব না, যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি, নিশ্চিত ভবিষ্যতে দেবেন না। তাকে জন্ম দেওয়া হয়নি, নিশ্চিত ভবিষ্যতেও দেবেন না। যেহেতু ভবিষ্যতের একটা ভিতরে অস্বীকার বোঝাচ্ছে, এই জন্য এটাকে বাহাস কি বলেন তো, বাহাস নাফি জাহাদ, মানে অস্বীকার। কেমন নাফি, নিষেধ, কেমন কেমন না বসুক, নিষেধ না বসুক, নাফি জাহাদ বা কি যুক্ত হয়েছে, লাম বা লাম দারফেলে মুস্তাকবেল মারুফ, এবং এখানে পেশ দিলে কি মাজহুল হবে। তো এইভাবে করে আমরা পড়েছিলাম, এবং অর্থ কিভাবে বলবো সেগুলো আমরা বিস্তারিত বলেছিলাম। এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে হ্যাঁ বাচক, শুরুতে লাম যুক্ত হবে, লাম তাকিদ, এবং শুরু শেষে কি বলেন তো, শেষে হচ্ছে আমাদের নুনে সাকিলা এবং খফিফা লায়াফ আলান্না। আমরা এরপরে পড়েছিলাম হচ্ছে আমর। আমর কিভাবে গঠন করা হয় আমরা সেগুলো বলেছিলাম। যে আমি বললাম দেখেন, এখানে দেখেন, আর আমর গুলো হচ্ছে মূলত হাজিরদের আমর হয়, আর গায়েব বা অন্য যারা আছে তাদের আমর হয় না, বরং তাদেরকে কি হয়, রিকোয়েস্ট হয়। তো মেইন আমর হচ্ছে আমাদের কয়টা বলেন তো, দেখেন মেইন আমর হচ্ছে 6টা, হাজিরের 6 জায়গা। আমরা খুব সংক্ষেপে বলে চলে যাচ্ছি, আপনি কিন্তু বুঝতে না পারলে আমাদের অবশ্যই পূর্ব ভিডিও দেখতে হবে। আমর গঠন করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে বলেন তো, দ্রুত বলতেছে, হ্যাঁ আমাদের আলামত মুজারে বাদ দিতে হবে। বাদ দিছি, দেওয়ার পরে আমাদের এখানে শুরু থেকে পড়া যায়, তো শুরু পড়া যায়, পড়া যায় না, শুরু তো সেকেন্ড থাকলে পড়া যায় না। এই জন্য আর ওটা আলিফ আনবো, আনার পরে আলিফে কি দিব, আলিফে দেখবো এই যে শেষ অক্ষরে পেশ নাকি জবর বা জের আছে। যদি পেশ থাকে তাহলে এখানে দেবো পেশ, আর যদি এখানে জবর বা জের থাকতো তাহলে আমরা এটা দিতাম জের, যেমন ইফ আল, ইদরিব। এরপরে শেষ অক্ষরে সাকিন দেবো, নুন থাকলে নুন বিলুপ্ত করবো। উংসর উংসরা উংসর উংসরি উংসরা উংসর না, আমরা পড়েছিলাম। এরপরে আমরা পড়েছিলাম কি বলুন তো, নাহি পড়েছিলাম। যে নিষেধ, নিষেধটা খুব সহজ, শুরুতে লা আসবে, লা ইয়াফ আল, তো লা ইয়াফ আলু, দেখেন লা ইয়াফ আলু, এটা কি নাহি, না এটা তো শেষে পেশ আছে। লা ইয়াফ আলু মানে সে করলো না, সে করছে না বা করবে না, এটা মুজারে নাফি ফেলে মুজারে মারুফ। কিন্তু যদি বলি লা ইয়াফ আল, সেই লাই থাকবে, কিন্তু সেটা কি হবে, সাকিন হবে। আর বাকিগুলো নুন বিলুপ্ত হয়ে যাবে, তখন কি হবে বলেন তো, এটা নাফি হয়ে যাবে। তো এটা কিন্তু খুব সহজ, এটা আমরা খেয়াল করব। লা তাফ আল, হ্যাঁ তুমি করো না। এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে ইসমে মুশতাক, ইসমে মুশতাক কি সেগুলো আমরা বলে আসছিলাম, এই জন্য বিস্তারিত বলছিলাম। দেখেন আমি তখন বললাম যে সে সাহায্য করলো, সে অবশ্যই সাহায্য করবে, সে কখনো সাহায্য করবে না, তুমি সাহায্য করো, তুমি করে না। কিন্তু আমি কি ওখানে বলছি সাহায্যকারী, না, দেখেন যে সাহায্য করে তাকে কি বলে, ফাইল বলে না, ফাইলুন বলে। আমরা পড়ে আসছিলাম যে এমন শব্দগুলোকে আমরা বলবো ফাইল আছে, ফাইল আছে, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা 6টা। এবং এটা আমরা এটা বলেছিলাম যে মাঝে মাঝে শুরুতে কি থাকবে বলেন তো, মিম থাকবে ফাইল, তখন সেটা হবে এমন, শুরুতে মিম এবং শেষে আগের অক্ষরে জবর হবে। যেমন আমি বললাম মুসলিমুন, শেষে আগের অক্ষরে জের, সরি, মুসলিমুন। এই দুই অবস্থা গুলো বলবে হচ্ছে ইসমে ফাইল, মানে কর্তা। এরপরে আমি বললাম দেখেন মাফউল, ইসমে মাফউলের সিগা, ঠিক আছে, মাফউলুন, মাফউলান, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন। এই যে 6টা সিগা, এগুলো হচ্ছে বোঝাবে যে মানে কাজটা যার উপর যে পড়তেছে, মানে কর্ম, যেমন আমি বললাম জলিমুন মানে জালিম, জুলুমকারী, আর মাজলুমুন মানে কি, অত্যাচারিত, যিনি জুলুম, মানে যার প্রতি জুলুম যাচ্ছে আর কি, অত্যাচারিত। তো এই মাফউলের সিগাগুলো আবার এমনও হবে যে আমাদের এই এমন আর কি, এমন বললাম দেখেন মুআল্লামুন, হ্যাঁ মুআল্লামুন, খুব খেয়াল করবেন, দেখেন শেষে মিম থাকলেও শেষে করে জবর আছে, এটা কি, এটা হচ্ছে মাফুলের সিগা। আহ মোটামুটি এগুলো সামনে ওগুলো না হলে হচ্ছে। তো আমরা খুব দ্রুত ফাঁকি দিয়ে আগে চলে যাচ্ছি, এর মানে কিন্তু এই না যে আমরা বুঝবো না। আমরা যদি আগে ভিডিও দেখে থাকি এই জন্য এগুলো, তাহলে আপনার জন্য সময় অপচয় হবে, এই জন্য দ্রুত চলে গেলাম। আর না দেখে থাকলে কিন্তু আমাদের আগেগুলো দেখে আসতে হবে। এখন আসলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, তাহলে আশা করতেছি আমাদের আরো বেশি উপকার হবে। আচ্ছা, আবার স্মরণ করে দিই, একটা শব্দের তাহকিক বা ব্যাখ্যা করতে হলে 7টা জিনিসের প্রয়োজন: সিগা, বাহাস, বাব, মাজদার, মুনতাজিম, মানা। আমরা আপাতত সিগা এবং বাহাস প্র্যাকটিস করব, এবং সামনে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে বাকিগুলোও পড়বো ইনশাল্লাহ। তো এখন যেটা বলতেছিলাম, বাকিগুলো ইনশাল্লাহ পড়তে বেশি দিন লাগবে না। এখন আমরা এটা প্র্যাকটিস করার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমরা যে চার্টটা আপনাদেরকে দেখিয়েছি বাংলায় এবং পরবর্তীতে আরবিতে, যে একটা শব্দের সিগা এবং বাহাস কিভাবে কিভাবে নির্ণয় করতে হবে, সেই চার্টটা আপনি সামনে রাখলে
আশা করি এটা আপনার জন্য বেশি সহজ হবে। তাহলে আমরা আসেন উদাহরণ প্র্যাকটিস শুরু করে দিই। আমরা একদম শুরু থেকে শুরু করি। দেখেন এখানে লিখছে হচ্ছে আলিমাত। ঠিক আছে? দেখেন শুরুতে আমরা আগে দেখব কি? আমরা দেখব হচ্ছে সিগা, তাই না? এখন সিগার জন্য আগে লিখতে হবে এটা মাজি নাকি মুজারে? দেখেন তো মাজি না মুজারে? আ এটা তো মাজি, কারণ কি শুরুতে আলিফ তাই আনুন নাই। এখন তাহলে এটা মাজি বললাম। মাজি এখন কোন সিগা? সিগা মানে হচ্ছে যে ১৪ জন কাজ করবে তার কত নম্বরটা? এটা আমরা আরবিতে কেমনে বুঝবো? আমরা জানি মাজিতে শেষে আলামত মিলাতে হয়। আলিমাত দেখেন তো মনে আছে কিনা? জবর, জবর, অলিফ, অলিফ, তা সাকিন। এই যে তা সাকিন ৪ নম্বরটা। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি ৪ নম্বরটা, অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার, মুজাক্কার না, আপনি মনোযোগ দেন। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। আমরা কিন্তু এগুলো সুন্দর করে বোর্ডে লিখে দেখিয়েছি। এজন্য আপনাকে আগে দেখে আসতে হবে। এজন্য আমরা এখন কিন্তু খুব সংক্ষেপে বলে চলে যাচ্ছি এটা, যে যাতে আপনারা আগে থেকে বোঝা আছে এইটা মাথায় নিয়ে আমরা বুঝতেছি। দেখেন জালাস্তে এটাও মাঝি, জালাস্তে আমরা মাঝিতে জানি শুধু শেষে দেখতে হয়, মুজারাতে যদি ২ জায়গায় দেখতে হয়। তো এটা কি হলো দেখেন তো? এটা আমরা তাজের পাইছি আমরা জানি। এই যে মনে আছে কিনা? তা তোমাতুম তে, ওই যে হাজারের সিগায় তে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির। মনি তুন্না, দেখেন তো আপনাদের মনে আছে কিনা যে তুন্না কোথায় আছে? তা তোমাতুম তে তোমাতুন্না, অর্থাৎ ১২ নম্বর, হাজিরের ৬ নম্বর, জমা মুয়ান্নাস হাজির। বুঝতেছেন কিনা? সিগা বললাম। আচ্ছা এগুলো বাহাসকে দেখেন তো বাহাস। বাহাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি ৩ টা জিনিস। প্রথমে দেখতে হবে যে এটা কি? বলেন তো? শুরুতে মা অথবা লা আছে কিনা? অর্থাৎ হ্যাঁ বাচক নাকি না বাচক? আমরা দেখতেছি এখানে একটারও লা অথবা মা নাই। তাহলে ইসবাত, এবং ফেইলে মাজি পেলাম কারণ শুরুতে আলিফ তাই নাই। ইসবাত ফেইলে মাজি। মারুফ নাকি মাজহুল দেখেন তো? শুরুতে জবর থাকলে মারুফ বলছিলাম। তাহলে মারুফ, আর এটা কি বলেন তো? মাজহুল। আমরা হয়তো অর্থ না পারি, আমরা যেকোনো শব্দ দেখে বুঝতে চাই কিনা এটা একটা মেইন বিষয়। এবার দেখেন আমি এখানে আসলাম। আচ্ছা এই লাইনটা শেষ করি। তাশরিবানে, ঠিক আছে? তাশরিবানে। এতটুকু আপনি বলেন শুরুতে আলিফ আগে সিগা বলেন, সিগা। এবার আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি এটা হচ্ছে ভাই মুজারের সিগা, কারণ এই যে তা আসছে এবং এই যে আলিফ নুন এগুলো মুজারেতেই থাকে। এখন এই যে আমরা জানি মুজারেতে আমরা সিগা খুঁজবো ২ টো আলামত দেখে। শুরুতে খেয়াল করব এবং শেষে খেয়াল করব। আমরা জানি যে শুরুতে তা এবং শেষে আলিফ নুন আছে কোথায় বলেন তো? আমরা একটা কথা বলছিলাম আপনাকে যে আমরা যেহেতু হাজারের দিকে তাকাতে পারি, একটা উদাহরণ দিয়েছিলাম। এজন্য আমরা যে শব্দের দিকে তা পাবো বুঝবো এটা হাজারের সিগা আপাতত। গায়েবের সিগা কয়েকটা আছে, তবে হাজারের সিগা আপাতত ধরবো। তাহলে শুরুতে তা এবং শেষে আলিফ নুন দেখেন তো? তাশরিবানে কোন সিগা? জি, আপনার মনে আছে কিনা? তাফআলু তাফআলানে। ঠিক আছে না? এইজন্য এটা হচ্ছে কি হাজারের ২ নম্বর সিগা, অর্থাৎ কি বলেন তো? তাসনিয়া মুজাক্কার হাজির। বুঝতেছেন কিনা? আমি কিন্তু খুব দ্রুত পড়ে চলে যাচ্ছি এবং সংক্ষেপে বলতেছি। কারণ এটা আপনাদের আলহামদুলিল্লাহ পড়া আছে এবং এটা হচ্ছে কি আমাদের বাংলাতে পড়া আছে, এরপরে আরবিতে পড়া আছে এবং এই কেমনে তাসনিয়া মুজাক্কার হচ্ছে আমরা চার্ট করে আলহামদুলিল্লাহ পড়েছি। এখন আসেন, এটার বাহাস কি? মুজারে আলিফ টেনে আছে, মুজারে ইজাত ফেলে মুজারে আলিফ ইসবাত, পইলে মুজারে মারুফ জবর আছে। তো দ্রুত বলবো এখন। তুনসারুনা, এটা শুরুতে তা আছে, শেষে অন আছে, জমা মুজাক্কার হাজির। আলামত আপনি ৪ টা সামনে রাখেন, মিলান, হ্যাঁ? মাজহুল, ইসবাত ফাইলে মুজারে মাজহুল, পেশ আছে মাজহুল। কিভাবে ধরে মনে আছে তো? মা অথবা লা নাই, এজন্য ইসবাত। ফাইলে মুজারে কেন? আলিফ তা আছে, এই যে তা। আচ্ছা তাহলে ইসবাত ফাইলে মুজারে। মাজহুল কেন? এই যে পেশ আছে তাই। মাশাআল্লাহ। এরপর দেখেন লা ইয়ারজি'না। দেখেন আগে আমরা লাটা ধরবো মনে নাই। তাহলে কি ইয়ারজি'না এটা কোন সিগা? শুরুতে ইয়া শেষে নুন জবর। আমরা জানি শুরুতে ইয়া শেষে নুন জবর হচ্ছে জমা। বলেন। মুয়ান্নাস গায়েব। আর শুরুতে তা শেষে নুন জবর হচ্ছে কি? জমা মুয়ান্নাস হাজির। মনে আছে কিনা? তো যেহেতু আমরা এখানে লা যুক্ত করছি এজন্য এটা হবে কি? আচ্ছা আগে সিগা বলি। সিগা তাহলে কি হলো? জমা মুয়ান্নাস গায়েব সিগা। বাহাস কি হলো বলেন তো? লা আছে তাহলে কি? নাফি। নাফি ফয়েলে মুজারে। মারুফ না মাজহুল? মারুফ। আচ্ছা এইগুলো আপনি মা যুক্ত করেন তো শেষে মাঝিতে ওরা মা যুক্ত করবো, মুজারেতে লা যুক্ত করবো নেগেটিভ করতে হলে। এটার আগে লা যুক্ত করলে কি হবে? শুধুমাত্র ইসবাতের জায়গায় নাফি হবে। এই আরকি পার্থক্য। এখানে মা যুক্ত করলে ইসবাতের জায়গায় নাফি। আর কোনো পার্থক্য নাই কিন্তু, হ্যাঁ? এরপরে দেখেন লাম নাদখুল, খুব খেয়াল করবেন। আমরা দেখলাম এখানে লাম। আমরা জানি এটা হচ্ছে আমাদের ওই যে স্পেশাল না বলে আমরা একটা অধ্যায় চালাই দিছিলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে কি? এই যে লাম। এখন দেখেন আমরা এটা আগে বলি, সিগাটা বলি। সিগা দেখেন আমাদের আলিফ তাইয়া নুন দেখবো, নুন আছে। আমরা জানি নুন মাত্র একটা সিগায় আসে। আমরা কিন্তু বলে আসছি কোনটা কোথায় আসে। এজন্য এটা হচ্ছে কি? জমা মুতাকাল্লিম। আর এই লাম এটা ৫ টা সিগারে যে ৫ টা সিগারে পেশ ছিল সেই ৫ টা সিগার কি দেয়? লজম দেয়। এজন্য এটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের জমা মুতাকাল্লিম। যেহেতু নুন আছে দেখে বোঝাই গেছে এটা কোন সিগা।
বাহাস দেখেন নাফি এবং কি অস্বীকার যুক্ত, আমরা যদি লাম এসে অস্বীকার করি তাহলে কি নাফি জাহাদ বা লাম লাম যোগে দারফিল মুস্তাকবেল মারুফ, এই যে এখানে জবর আছে মারুফ, আর যদি এখানে পেশ থেকে থাকলে আমরা কি বলতাম বলুন তো, মাজহুল, এখানে পেশ থেকে এখানে জবর। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে আসি লা ইয়াহ লা ইয়াহরুবুনা, ঠিক আছে, হারানো লা ইয়াহরুবুনা, আপনার কি এটার অর্থ জানতে হবে না? আপনি এতটুকু বলেন আগে, অর্থ জানতে হবে না সামনে, আগে আপনি এই দুটোই দেখেন আন্দাজে আপনি পারেন কিনা। সিগা, ইয়া আছে অনন আছে, আমরা জানি শুরুতে ইয়া শেষে অনন, এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েব। বাহাস কি নাফি ফেলে মুজারে মারুফ, এই যে নাফি ফেলে মুজারে ইয়া মারুফ জবর, দ্রুত চলে গেলাম। হ্যাঁ, এটা সিগা কি দেখেন তো, লা তাগসিলিনা, তা আছে এবং সে এনর আছে, তা ফালিনা, এটা কি তাহলে বলেন তো, এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার ওয়াহেদ মুয়ান্নাস হাজির, এই যে তা আছে এই জন্য তো হাজির হচ্ছে। আচ্ছা বাহাস, আবার খেয়াল করবেন, বাহাস দেখেন তো, বাহাস হচ্ছে এই যে লা, তাহলে কি নাফি ফেলে মুজারে তা আছে মারুফ জবর আছে, বুঝতেছেন কিনা? আচ্ছা, এইভাবে দেখেন আজ লিসু, আমরা জানি যে আজ লিসু নাজ লিসু শুরুতে আলিফ থাকে একটা সিগাই, মনে আছে কিনা? ওয়াহিদ মুতাকাল্লিমে আলিফ হেসে পেশ, এটা তাহলে কি ওয়াহিদ মুতাকাল্লিম সিগা। বাহাস কি মুজারে ইসবাত আলিফ লাম বা কিছু নাই, ইসবাত ফেইলে মুজারে আলিফ আছে তাই, মারুফ জবর আছে তাই। আশা করি বুঝতেছেন। এবার দেখেন তাহলে এবার কিন্তু আমরা দ্রুত চলে যাবো, ঠিক আছে? যদি কোনো করে না বোঝেন তাহলে কিন্তু আপনাকে শুরু থেকে দেখে আসতে হবে। এবার দেখেন ফাতাহ তুম, দেখেন আমরা জানি শেষে তুম থাকে, এটা যেহেতু মুজারের সিগা না মাঝের সিগা, আর মাঝের সিগাতে আমরা শুধু শেষে আলামত খুঁজবো। দেখেন তুম, তা তোমার তুম, জমা মুজাক্কার হাজির, আলামত সামনে রেখে দেখবেন। বাহাস ইসবাত, কিছু নাই সামনে এজন্য ইসবাত, ফেলে মাজি আলিফ কারো নাই এজন্য মাজি, আলিফ তাই আনুন নাই এজন্য মাজি, ইসবাত ফেলে মাজি মারুফ জবর আছে। এবার দেখেন নুম নাখু, নুম নাহু, দেখেন নুম নাহু, খুব খেয়াল করবেন কিন্তু দেখেন আমাদের কথা হচ্ছে আমরা বলেছিলাম যে আলিফ তাইয়ানু শুরুতে থাকলে সেটা কি মোজারে হবে, তো নুন আসি করা আছে একটা সিগা, এই জন্য তাহলে এটা কি বলেন তো, এটা হবে হচ্ছে মোজারে এবং কোনটা সিগা কি জমা মুতাকাল্লিম, কারণ নুন আসে একটা সিগাই, সিগা গেল। বাহাস আলিফ মা মা অথবা লা নাই, লা নাই এই জন্য কি ইসবাত ফেলে মুজারে মাজহুল, বুঝতেছেন কিনা? ফেলে মুজারে কেন নুন আছে তাই, মাজহুল কেন পেশ আছে তাই। লা লাইয়াক দিবু, লাইয়াক দিবু, এবার কি বলেন তো, আমরা জানি দেখেন লান এবং লাম, খুব খেয়াল করবে আবার, লান এবং লাম যদি সামনে আসে আমরা মাথায় রাখবো যে, আচ্ছা আমরা মাথায় রাখবো কি দেখেন তো, যে পাঁচটা সিগারে ও পেশের জায়গায় জবর দিছে এই লান এসে, কোন পাঁচটা মনে আছে কিনা? এফ আলু তাফ আলু তাফ আফল রাফল 1 নম্বর, 3 নম্বর 1 নম্বর, এরপর কি 4 নম্বর, এরপর আছে 7 নম্বর, আর হচ্ছে 13 14, এক কথায় প্রথম 3 ওয়াহেদ আর শেষের দুটো, যে শব্দগুলোর শেষে পেশ আছে, এফ আলু পেশ আছে তাফ আলু পেশ আছে, সে শব্দগুলোকে লান এসে কি করে জবর দেয়, আর বাকিগুলো নুন বিলুপ্ত করে দেয় আর দ্রুত পরিবর্তন করে না। তাহলে আমরা লান আসলে শেষে দেখবো এটা কি মানে কোনো জবর আছে, যদি দেখি না তাহলে বুঝবো এখানে নুন ছিল, কি ছিল বলুন তো, একটা নুন ছিল। দেখেন খুব খেয়াল করবেন এখানে আলিফটা তো অতিরিক্ত আসছে, এটা আপনাদের বুঝাইছিলাম, তাহলে এখানে একটা কি ছিল নুন ছিল, কিভাবে বুঝলাম? কারণ এখানে তো কোনো জবর নাই, জবর থাকলে বুঝবো এখানে পেশ ছিল তাই জবর করেছে, আর জবর না থাকলে বুঝবো এখানে কি নুন ছিল সেটা বিলুপ্ত করেছে, তাহলে আমরা সেই নুনটা ফিরিয়ে আনলাম, তাহলে কি হলো দেখেন তো, এক দিবু না শুরুতে ইয়া শেষে অরুণ, এটা কোন সিগা? এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েব, আমরা আবার এখানে ঠিক করে দিই। এবার দেখেন তাহলে ওকে শিখে গেল বাহাস কি, আমরা জানি এটা হচ্ছে স্পেশাল না, তাহলে কি হবে বলুন তো, নাফি তাকিদ বা লান দার ফিল্ম মুস্তাকবিল ইয়াকে দিব, এটা তো আমরা দিই, তাহলে কি মারুফ জবর আছে। এবার দেখেন লাম ইয়াজ লিমু, লাম ইয়াজ লিমু, এটা কি বলুন তো, দেখেন এটা হচ্ছে মুজারের সিগা, এই দেখেন লাম আসলে দেখবো কি দেখেন তো, পাঁচটা সিগারে এটা তো জবরদস্তি, এটা দিব সাকিন, আমরা কিন্তু বিস্তারিত বলেছি যে লাম লামের কাজ কি, তো এটা সাকিন দিছে, তো লাম এসে সাকিন, আমরা দেখবো যে শেষ অক্ষরে কি সাকিন আছে নাকি অন্য কিছু আছে, যদি অন্য কিছু থাকে তাহলে বুঝবো এখানে নুন ছিল চলে গেছে আবার আনবো, আর এখানে সাকিন আছে তাহলে আমরা এখানটা পেশ মনে মনে ধরলাম, তাহলে কি হয় দেখেন তো ইয়াজ লিমু, এটা কি আমাদের প্রথম সিগা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। বাহাস নাফি জাহাদ বা লাম দার ফেলে মুস্তাকবিল মারুফ, আর এটা কি ছিল নাফি তাকিদ। এরপরে আসেন তুম না আইনা এবার দ্রুত চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আমরা জানি শুরুতে তাই হেসে ইয়ানুন, এটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাজির, বাহাস ইসবাব ফেলে মুজারে মাজহুল। তুরহামু, এটা কি বলেন তো, তুরহামু এটা কি হবে? এটা সিগা, এটা তা আছে শেষে পেশ, এটা কি ওয়াহিদ মুজাক্কার হাজির, বাহাস
ইসবাত ফাইলে মুজারে মাজহুল, ইসবাত কারো শুরুতে মা অথবা লা নাই, মুজারে কেন তা আছে তাই, মাজহুল কেন পেশ আছে তাই। করিমু দেখেন আমরা বলছিলাম যে মাঝে মাঝে আমরা শরতে শুধু পেশ দেখলে হবে না, আমরা এটাও খেয়াল করবো। সামনে ইনশাল্লাহ বাবে আলোচনা আরো বিস্তারিত পড়বো। শুধু শুধু পেশ থাকলে হবে না, বরং শেষের আগের অক্ষরে জবর থাকা লাগবে। তো এটা কিন্তু শুরুতে পেশ থাকলে শেষের আগের অক্ষরে কি আছে, জের আছে, এই জন্য এটা মারুফ হবে। তাহলে এটা সিগা কি, সিগা হচ্ছে শুরুতে শেষে পেশ মুজাক্কার গায়েব বাহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ, কারণ শেষের অক্ষরে পেশ আছে। দেখেন এখানে শুরুতে পেশ থাকলে শেষের আগের অক্ষরে কিন্তু জবর আছে সব। দেখেন আপনি আমরা যেগুলো করেছি, দেখেন সবগুলো কি আছে শুরুতে পেশ থাকলেও মুজারাতে শুরুতে পেশ থাকলে আমরা শেষে কি হয়েছে বলেন তো, আমরা শেষে শেষে আগের অক্ষরে আমরা চেষ্টা করেছি জবর দেওয়ার, জবরই দিতে হবে। এবার দেখেন এটা দেখেন, তাহলে এটা কি হলো, সিগা মুজাক্কার গায়েব বাহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ। এটা কি সিগা মুজাক্কার গায়েব, কিন্তু বাহাস ইসবাত ফাইলে মুজারে দেখেন মাজহুল, এখানে পেশ এখানে জবর আছে, বুঝা গেছে কিনা। এরপর দেখেন লা তুসখরানে, আলিফ নুন আছে শেষে, তা আছে, তাই কি তাসনিয়া মুজাক্কার হাজে তা আছে, তা দিয়ে আছে। বাহাস নাফি ফাইলে মুজারে মাজহুল লান নাকফুরা, আমরা এটা জানি, এটা হচ্ছে তাকিদ। নুন আছে তাহলে কি, নুন আছে তো জমা মুতাকাল্লিম সিগা জমা মুতাকাল্লিম বাহাস নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মারুফ জবর আছে। এরপরে দেখেন লা তাদরুসানে, আমরা জানি এই যে তা আমরা লাম তাকিদ পেলে, লাম তাকিদ কেন কেমন বুঝলাম, লামে জবর তাই। আচ্ছা লাম তাকিদ পেলে আমরা দেখবো এরপরে ইয়া নাকি তা, ইয়া থাকলে আমরা মোটামুটি গায়েবের সিগা বলবো, তা থাকলে মোটামুটি আমরা হাজারের সিগা বলবো, নুন থাকলে মুতাকাল্লিম, ঠিক আছে না, আলিফ থাকলে ওয়াহিদ মুতাকাল্লিম, নুন থাকলে জামা মুতাকাল্লিম। এখানে আমরা তা পাচ্ছি, তাহলে আমরা বলতো হাজার ধরি এবং এটা আলিফ নুন আছে তাসনিয়া, তাহলে কি হলো তাসনিয়া মুজাক্কার হাজির সিগা বাহাস কি লাম তাকিদ বা নুন তাকিদ, লাম তাকিদ সঙ্গে নুন তাকিদ সকিলা, দেখেন তার যদি একটু মানে সকিলা, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দারফেল মুস্তাকবাল মারুফ। দেখেন এরপরে আচ্ছা এগুলো কিন্তু বিস্তারিত বলে আসছি আমরা, হ্যাঁ। লা ইউরফাউনা, দেখেন তো লা ইউরফাউনা এটা কি হলো, দেখেন তো সিগা শুরুতে ইয়া শেষে অনুন, জামা মুজাক্কার গায়েব বাহাস নাফি ফেলে মুজারে মাজহুল পেশ আছে তাই, বুঝলেন কি না? নাফি লা আছে তাই, মুজারে ইয়া আছে তাই, মাজহুল পেশ আছে তাই। লান তাসরিকি, খুব খেয়াল করেন দেখেন আমরা এতটুকু মাথায় রাখবো, লান এবং লাম আসলে আগে দেখবো যে শেষে কি আছে। যদি শেষে দেখি লান এসে জবর দিছে, বুঝবো এখানে পেশ ছিল। আর লাম এসে সাকিন দিছে, বুঝবো এখানে কি ছিল, পেশ ছিল। আর যদি দেখি ওখানে কিছু নাই অন্য কিছু আছে, তখন বুঝবো এখানে একটা ইয়া ছিল, কি ছিল বলেন তো, ইয়া ছিল। তাহলে আমরা এটা করি, এই যে ইয়া এই নুন, সরি নুন ছিল, কি ছিল একটা নুন ছিল। লার এসে এবং লাম এসে যদি দেখি শেষে কিছু একটা বেকা তেকা করে ফেলাইছে, বুঝবো এখানে নুন ছিল, কি ছিল। তাহলে দেখেন তো এটা কি ছিল, লাম তাস রেখেই না, এটা কোন শিখা আমরা জানি, এটা হচ্ছে কি ওয়াহেদ মুয়ান্নাস হাজারের সিগা, সিগা। দেখেন এবার বাহাস কি নাফি তাকিদ বা লান, লান যোগে দার ফেলে মুস্তাকবিল মারুফ জবর আছে। লা ইহুলাক না, দেখেন শুরুতে ইয়া আছে শেষে নুন আছে, আমরা জানি শুরুতে ইয়া শেষে নুন হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। আর শুরুতে তা থাকলে শেষে নুন থাকলে সেটা কি হয় বলেন তো, নুন জবর থাকলে এটা, মানে শুরুতে ইয়া আছে শেষে নুন জবর, এটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব, শেষে নুন জবরই আছে, আর শুরুতে ইয়ার জায়গায় তা আছে, তখন কি হবে জমা মুয়ান্নাস হাজির হবে। তাহলে শেখা গেল জমা মুয়ান্নাস গায়েব বাহাস নাফি তাকিদ বা লান, লান যোগে দারফিল মুস্তাকবিল মাজহুল, এই যে এখানে কি আছে পেশ আছে আচ্ছা জুলিম, জুলিম তোমা আমরা জানি, হম তা তোমা এটা হচ্ছে, তোমা হচ্ছে 2 নম্বর সিগা হাজিরের গ্রুপের, অর্থাৎ 8 নম্বর সিগা। তাহলে কি হলো তাসনিয়া মুজাক্কার হাজির, আমাদের ওই আলামতগুলো সামনে রাখবে ইনশাল্লাহ। এবং শেষে কি আছে আমা অথবা লা নাই, তাহলে কি হলো ইসবাত ফাইলে মাজি আলিফ তায়ান নাই মাজহুল পেশ আছে। আমি এখানে মা যুক্ত করি, মাজিতে মা যুক্ত করবো, মুজারিতে লা যুক্ত করবো, মা জুলিম তো না, তাহলে কি হলো সিগায় তো একই, ঠিক আছে তাসনিয়া মুজাক্কার হাজির বাস কি নাফি, এগুলো ইসবাত যায় কি হলো নাফি, আগে ছিল ইসবাত এখন কি হলো ইসবাত, আগে ছিল না ইসবাত এখন হলো কি নাফি, নাফি ফেলে মাজি বলুন তো মাজহুল। এরপর দেখেন লান তুমনা, দেখেন আমরা জানি যে লান এসে যদি দেখি শেষে কি করেছে উল্টো পাল্টা করে ফেলেছে, তখন আমরা কি করবো বলেন তো, তখন আমরা মোটামুটি হচ্ছে কি বুঝবো এখানে নুন ছিল, তাহলে কি দেখেন তো তুমনা আনে, মাশাআল্লাহ আমরা জানি আলিফ নুন আসে তাসনিয়াতে, এটা লান এসে ফেলে দিয়েছে, তাহলে কি হলো তুমনা তাসনিয়া মুজাক্কার হাজির, তা আছে তো হাজির সিগা বাহাস নাফি তাকিদ বা লান দার ফেলে মুস্তাকবিল মাজহুল পেশ আছে। এবার দেখেন এবার কি হলো দেখেন তো তোরাকু, হ্যাঁ মা তারাকু তুরাকু, আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে মাঝের সিগা। তাহলে কি হলো দেখেন, মূলত আমরা আলিফ তায়ানুন দিয়ে বলছিলাম যে শুরুতে আলিফ তায়ানুন থাকলে কি হবে আমাদের মূলত মুজারি হওয়ার কথা,
কিন্তু আমি যদি বলি ইউসুফ, শুরুতে ইয়া আছে, তাহলে কি আপনি বলবেন এটা মুজারে? না, এটা তো একটা নাম। তো মাঝে মাঝে এটা আসতে পারে, যেমন আমি বললাম নাসারা, তো শুরুতে নুন আসছে, এর মানে কিন্তু মুজারে নয়। সামনে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আরো বুঝবো। তাহলে এটা হচ্ছে আমাদের মাজিদ সিগা। এবং কোন সিগা? এই যে শেষে ওয়ালিফ, এটা জানি আমরা জমাজ সিগা। জমা মুজাক্কার গায়েব ৩ নম্বর সিগা, ওয়ালিফ ও ওয়ালিফ। মা আছে তাহলে কি নাফি, তাহলে কি এরো? জমা মুজাক্কার গায়েব, বাহাস, নাফি, ফেলে মাজি, মাজহুল, এখানে পেশ আছে। এবার দেখেন লানার কাবান না, আমরা জানি লাম শুরুতে থাকলে, লামের শুরুতে জবর থাকলে কি হয়? শুরুতে লাম এবং জবর বিশিষ্ট থাকে কি লামে তাকিদ। লামে তাকিদের পরে খেয়াল করবো কোন অক্ষর, আলিফ, তা নাকি ইয়া, নুন। নুন থাকলে এটা কি? মুতাকাল্লিম। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে জামা মুতাকাল্লিম। সিগা বাহাস কি? লাম তাকিদ, বানুন তাকিদ, সকলে দাখিল মুস্তাকবিল, মারুফ, জবর আছে এখানে। ইদরিব আমরে, দেখেন আমরা এটা জানি এটা কি একটা আমর। ইদরিব প্রহার করো। এবার দেখেন উদরুসু, আমরা জানি দেখেন উংসুর, উংসুরু, উদরুসু মিলে যাচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি ৩ নম্বর থেকে জমা মুজাক্কার হাজির। এরপরে আমরা কিন্তু জমার ঘটনা বলছি যে এখানে কেন জের, এখানে কেন পেশ। আমরা জানি আইন কালিমাতে ভিন্ন হয়। আইন কালিমা কখনো ইয়াদরিবু জের, ইয়াংসুরু পেশ, এরপর কি ইয়াসমাউ আইন কালিমা মানে শেষের আগের অক্ষর কি এখানে জবর। এই জন্য শেষের আগের অক্ষরে যদি থাকে জের, এই জন্য শেষের আগের অক্ষরে যদি পেশ থাকে, যেমন ইয়াংসুরু, তখন উংসুর, তাংসুর থেকে উংসুর মানে এই আলিফটা বেস্ট হবে। আমরা বিস্তারিত বলতেছি না, ঘটনা বলে আসছে সবই। এরপরে আমরা যদি দেখি এটা জবর বা জের বিশিষ্ট, তখন আমরা কি রাখবো? এখানে জের আনবো, যেমন ইদরিব আসছে। এরপর দেখেন উক্তুবি, আমরা এগুলো সবার নুন যোগ করবো। দেখেন উক্তুবিনা, মূলত ছিল তুবিনা, তাহলে কি হলো? ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এখান থেকে উক্তুবি হয়েছে, নুন বাদ পড়েছে। আসাবি লাইনে চলে গেলাম ভুলে। লা তাকযিব, দেখেন শুরুতে লা আসলে আমরা জানি যে মোজারেতে আমরা যেগুলো পড়ে আসছি এমন হওয়ার কথা। কিন্তু যদি দেখি যে এ লা যুক্ত হয়ে নুন বিলুপ্ত হয়েছে, অথবা যে ৫টা জায়গায় পেশ আছে ওখানে সাকিন হয়েছে, বুঝবো এটা মোজারের সিগা না, এবং নাহিস সিগা। লা তাকযিবু বললে এটা কিন্তু মোজারের সিগা। কিন্তু যখন আমি বলবো লা তাকযিব, দেখেন লা তাকযিবু বলেন তো কোন সিগা? এটা তখন কিন্তু ওয়াহিদ মুজাক্কার হাজির, শুরুতে তার শেষে পেশ। কিন্তু লা তাকজিব এটা নাফি, নাহি, নাহি, এটা কি নাহি, নিষেধ, মিথ্যা বলো না। লা তাকজিব, তাহলে এটা কি হলো? ওয়াহিদ মুজাক্কার হাজির, বাহাস নাহি হাজির মারুফ। তো এগুলো কিন্তু বাহাস বলা হয়নি, এই যে আমরগুলো, আমরগুলো এগুলো সব কি আমর হাজির মারুফ, ঠিক আছে। এরপরে দেখেন লা তুসরিফু, লা তুসরিফু, তুসরিকু, হ্যাঁ ঠিক আছে, তুসরিকু, লা তুসরিক, এটাও কি? দেখেন লা যুক্ত হয়েছে, শেষে নুন বাদ পড়েছে, তাহলে এটা কি নাহি। আগে কিন্তু লান লাম প্যাচ লাগায় না যে ভাই কখন কখন বাদ পড়তেছে, কখন এরকম মনে থাকে নাকি? হ্যাঁ অবশ্যই, লান যুক্ত হলে বাদ পড়তেছিল, লাম যুক্ত হয়ে বাদ পড়তেছিল। এখন এই যে লা যুক্ত হয়েছে বাদ পড়তেছে, আর আগে তো আমারে বাদ পড়লো, এই জাস্ট এই কয়টা জায়গায়, সমস্যা কি? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে কি শেষে একটা নুন যোগ করেন, তাহলে কি হলো? তার শেষে অনন, তাহলে জমা মুজাক্কার হাজির হয়ে যাচ্ছে। এমনিও কিন্তু আপনি সিগা বের করলেন। বাহাস কি? বাহাস হচ্ছে নাহি হাজির মারুফ। কাফিরানে, খুব খেয়াল করবেন, দেখেন কাফিরানে আমরা জানি আলেফ নুন যুক্ত হয়, এটা হচ্ছে কোন সিগায়? দ্বিবচনে। আমরা আপাতত তাহলে আই দ্বিবচন বাদ দিয়ে এখানে পেয়ে, তাহলে কি হলো দেখেন তো? কাফিরুন হয়ে গেল না? আমরা জানি ফাইলুন কাফিরুন, এটা মিলে যায়। এই জন্য আমরা এটা আবার ঠিক করে দিচ্ছি। আমরা বদলানো হচ্ছে কি এসমে ফাইলের সিগা, অর্থাৎ যিনি অস্বীকার করেন এসমে ফাইলের সিগা, ঠিক আছে, তাহলে দ্বিবচন এটা। তাহলে কি হলো? সিগা ওয়াহেদ নাকি ওয়াহেদ না, তাসনিয়া মুজাক্কার, এটা কিন্তু গায়ে ভাজানো থাকলে আসবে না। বাহাস কি এসমে ফাইল। এরপরে দেখেন খুব খেয়াল করবেন, ঠিক আছে। মুআল্লিমুনা, দেখেন আমরা জানি শেষে এই এসএম ফাইল দুই ভাবে হয়। একটা হচ্ছে ফাইল অনুযায়ী, একটা হচ্ছে শুরুতে মিম থাকবে, ঠিক আছে, কিন্তু শেষের 11 অক্ষরে জেদ থাকবে। আমরা অননার আগে দেখেন অনন তো এমনি যুক্ত হয়েছে জমার জন্য। যদি আমি এমন করি মুআল্লিমুন, দেখেন তো কি হলো? শেষের 11 অক্ষরে জেদ না? হ্যাঁ, তাহলে এটা কি এসমে ফাইল। আবার ঠিক করে দিই মুআল্লিমুনা, তাহলে এটা কি হলো? এসমে ফাইলের সিগা। আচ্ছা, সিগা মুজাক্কার, এরপরে কি বাহাস এসমে ফাইল। দ্রুত চলে যাচ্ছে মাজলিমুনা, এটা কি দেখেন তো? মাফউলুনা, মাফউলুন, মাজলুমুন এক বচন, আর মাজলুমুনা এটা বহু বচন, মাফউলুনা, অর্থাৎ এটা জমা মুজাক্কার বাহাস ইসমে মাফউল। মাতলাউ আমরা জানি, দেখেন মিম যদি আমরা সামনে পাই, এবং যদি দেখি এই যে ফাইল এবং মাফউলের যে কায়দাগুলো তার সাথে মিলতেছে না, খেয়াল করবেন। মিম তো ফাইল এখানে কি জবর বিশিষ্ট ছিল না? জবর বিশিষ্ট ছিল। কিন্তু আমরা যদি এমন দেখি যে মিমে আপনার কি মিম পাইছে, কিন্তু ওই যে ফাইল মাফুলের নিয়ম কানুন মানতেছে না, তখন বুঝবো যে এটা অন্য কিছু। অন্য কিছু কি? এটা হচ্ছে আপাতত জরফ, আমরা বেশি একটা পড়ছিলাম না, সংক্ষেপে চলে গেছিলাম। মাতলাও জরফ মানে হচ্ছে কাজ সংগঠিত হওয়ার সময় বা স্থান। মাতলাও সুযোজিত হওয়ার সময় বোঝাচ্ছে। আকবারু, দেখেন আমরা ইসমে তাফজিল পড়ছিলাম। আফআলু এবং আরো কিছু ওজন আছে যেটা অধিক বড় বোঝে। আকবারু সব থেকে বড়। ইসমে তাফজিল আমরা এগুলো প্র্যাকটিস করে নেবো। এরপর দেখেন উক্তই বললাম। লিয়াংজুর, দেখেন আমরা যদি লাম পাই, লামে জবর পাই, তখন তো আমরা লামে তাকিদ বলবো, কিন্তু লামে যদি জের পাই, বুঝবে এটা হচ্ছে আমরের লাম। সাধারণত কিসের লাম? আমরের লাম।
লিয়াংজুর এটা হচ্ছে কি আমরা জানি যে আমরের অন্যান্যগুলোরও কিন্তু আদেশ হয়, শুধু এমন না যে ৬টার আদেশ হয়, অন্য যে আদেশগুলো হয় সেই লাম আরকি এটা, অর্থাৎ গায়েবের আমর। হ্যাঁ? এটা রিকোয়েস্টের মতো আমরা বলেছিলাম। তাহলে লামটা বাদ দিয়ে লিখে দেখেন তো ইয়াংজুরু শেষেই আসে শুরুতেই আসে পেশ, তাহলে কি ওয়াহিদ মুযাক্কার গায়েব। তাহলে এটা আমর গায়েব মারুফ, জবর আছে তাই মারুফ। আমর কেন? এই যে আমরা একটা আদেশ পেলাম, এই লাম জের এসে আদেশ করতেছে। আচ্ছা গায়েব কেন? এই যে ইয়া আছে তাই। মারুফ কেন? জবর আছে তাই। লা তাদহাকনা, দেখেন এখানে লা এসে আমাদের কিছুই করতে পারেনি। তবে এটা নাহির সিগা, হ্যাঁ? এই যে মুয়ান্নাসের সিগা হওয়ার কারণে নুন বাদ পড়ে নাই। শুরুতে তো আসে নুন তারপর জমা মুয়ান্নাস হাজির, নাহি হাজির মারুফ বাহাস। এবার দেখেন লা ইয়াফআলা, দেখেন লা ইয়াফআলা, লা যুক্ত যদি দেখি কিছুটা পরিবর্তন করেছে বুঝবো এখানে কি নুন ছিল। আর যদি দেখি হ্যাঁ জবরের জায়গায় সাকিন হয়েছে তখন বুঝবো ওখানে পেশ ছিল। এই যে লান লাম এসব আরকি। লা ইয়াফআলানে তাহলে কি হলো? শুরুতে এসেছে আলিফ নুন, তাসনিয়া মুযাক্কার গায়েব বাহাস, নাহি গায়েব, এই দেখেন নাহি গায়েব মারুফ। এবার দেখেন কাতিবাতুন, দেখেন আমরা জানি আলিফ লাম বা তা যুক্ত হয় হচ্ছে কি জমা মুয়ান্নাস সালেমে। আমরা মূল রূপটা বের করি কাতিবুন, এই যে কাতিবুন, তাহলে কি ফাইলুন ওজন আসতেছে না? জি। ফাইলুন পর্যন্ত ফাইলুন, ফাইলানে, ফাইলুন, ফাইলাতুন, 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 কাতিবাতুন মিলে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। এটা কি তাহলে? সিগা জমা মুয়ান্নাস গায়েব হাজার মতো গেলে হবে না ইসমে ফাইলে। বাহাস কি? বাহাস হচ্ছে ইসমে ফাইল। দেখেন মাবুদুন, মাফউলুন, ইসমে মাফউলের সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার বাহাস ইসমে মাফউল। দেখেন মুসাররিফানে, খুব খেয়াল করবেন কিন্তু আমরা জানি যে শুরুতে মিম থাকলেই ফাইল বলবো না, মাফউল বলবো না, কারণ বরং দেখব শেষে আগের অক্ষর কি আছে। এটা তো আলিফ নুন যুক্ত হচ্ছে তাসনিয়ার জন্য, আমরা আগে দেখি মূল রূপটা কি ছিল। মুসাররিফুন, মুসাররফুন। এটা কিন্তু মুসাররফুন, শুরুতে মিম শেষে আগের অক্ষরে জবর, এটা কি ইসমে মাফউলের সিগা। আমরা জানি ইসমে মাফউল দুইভাবে হয়, মাফউলুন শুরুতে মিম শেষে আগের অক্ষরে জবর, ফাইল দুইভাবে হয়, ফাইলুন শুরুতে মিম শেষে আগের অক্ষরে জের। খুব খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ? মুসাররিফানে তাহলে এটা কি হলো? তাসনিয়া, তাসনিয়া মুযাক্কার বাহাস ইসমে মাফউল। এর সর্বশেষ হচ্ছে মিফতাহুন, মিমে যদি আমরা জের পাই তখন আমরা বুঝবো এটা হচ্ছে কাজ সংগঠিত হওয়ার কোনো যন্ত্র বোঝাচ্ছে। মিফতাহুন কাজ করা মানে তালা খোলার যন্ত্র একটা। তালা খোলা এটার কাজ না, এর যন্ত্র বোঝাচ্ছে, অর্থাৎ মিফতাহুন হচ্ছে আমাদের এটা, হ্যাঁ? এটা আমরা মাথায় রাখবো। এরপরে দেখেন ইসমে আলা আরকি, এজন্য যন্ত্র বোঝাচ্ছে। আচ্ছা তবে আপনাকে আরেকটা পরামর্শ দিই, আপনি তো কোরআন কারিম থেকে প্র্যাকটিস করবেন। আর আপনি যেকোনো একটা শব্দ আপনি ধরেন, আপনি বললেন যেকোনো মাসদার নাসারা, হ্যাঁ? আমি বললাম নাসারা। আপনি এইটা দিয়ে এই সবগুলো আপনাকে বানাতে হবে। আপনি নাসারা দিয়ে বলেন তো এটা কি হবে? কি বলেন তো? নাসারত, সে তা সাকিন দিলেন। এর কি? নাসারতে, নুসিরতুন্না। এরপরে কি বলেন তো? ইয়াংসুরু তো তাংসুরু। এরপরে কি? তাসরিবানে, তাহলে কি? তাংসুরানে। ঠিক আছে? যদিও শেষে আর এখন মিলবে না। এভাবে করে আপনাকে প্রত্যেকটা একদম এই যে আনসারু, ঠিক আছে? এরপরে কি? এই যে মিনসারুন। এইভাবে করে আপনার যেকোনো জায়গায় বানাতে হবে। উনসুরি, উনসুরু, ঠিক আছে না? লা তাংসুর। এভাবে করে আপনাকে এই সবগুলো একটা শব্দ নিবেন আর সবগুলো প্র্যাকটিস করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক ভালো পারবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।